নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের স্বাগতম জানাই মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো অ্যাসকোয়েল এর সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি বাচ্চাদের ও প্রাপ্তবয়স্কদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি কত বয়সের পর থেকে খাওয়া যেতে পারে এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের মধ্যে, বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এই ধরনের ঔষধ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন নতুন ভিডিও বাংলায় সবার আগে পেতে। বন্ধুরা, আমাদের ভিডিওর শুরুতেই মনে রাখতে হবে যে কোনো ঔষধই জীবনদায়ী, তাই ঔষধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ঔষধগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই অ্যাসকোয়েল এর সিরাপটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই অ্যাসকোয়েল এর সিরাপটি 100 ml এর একটি শিশি হয়ে থাকে, যার আনুমানিক দাম 130 টাকা থেকে 150 টাকার মধ্যে। তবে ডিসকাউন্টে পেয়ে গেলে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই অ্যাসকোয়েল এর সিরাপটি। এই অ্যাসকোয়েল এর সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। বন্ধুরা, এই অ্যাসকোয়েল এর সিরাপটি মূলত 3টি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। প্রথমটি লিবোসালবুটামল 1 mg ও দ্বিতীয়টি অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড 30 mg এবং তৃতীয়টি গুয়াফিনিসিন 50 mg ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই সিরাপটিতে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই অ্যাসকোয়েল এর সিরাপের কাজ কি বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের মধ্যে। বন্ধুরা, এই অ্যাসকোয়েল এর সিরাপটি 2 বছরের বাচ্চা থেকে শুরু করে প্রায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কাশি, গলায় ও বুকে কফ জমে থাকা ও কাশতে কাশতে হাঁপানি হয়ে যাওয়া, রাতে ঘুমানোর সময় কাশির কারণে শ্বাসকষ্ট হওয়া ও ব্রঙ্কাইটিসের মতো লক্ষণ দেখতে পাওয়া গেলে ডাক্তারবাবুরা এই অ্যাসকোয়েল এর সিরাপটি প্রেসক্রিপশন করে থাকে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই অ্যাসকোয়েল এর সিরাপের খাবার নিয়ম কি হয়ে থাকে বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের মধ্যে। এই অ্যাসকোয়েল এর সিরাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা 2 বছর থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের প্রত্যেক 4 কেজি ওজনে 1 ml করে দিনে 2 বার থেকে 3 বার করে খাবার পরে 7 থেকে 10 দিন পর্যন্ত খাওয়ানোর জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 ml করে দিনে 2 বার থেকে 3 বার করে খাবার পরে 7 থেকে 10 দিন পর্যন্ত খাবার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। এই অ্যাসকোয়েল এর সিরাপটি খাবার ফলে বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের মধ্যে কিছু কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সেগুলি হলো বমি বমি ভাব হওয়া, মুখের ভিতর ও জিহ্বা শুকিয়ে যাওয়া, শারীরিক ক্লান্তি ও মাথা ঘোরানো, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি এই ধরনের কোনো লক্ষণ বাচ্চা ও প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে এই অ্যাসকোয়েল এর সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল অ্যাসকোয়েল এর সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধু